2025 সালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আপডেট। যদি কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র একটি সঠিক প্রমাণ সংগ্রহে থাকে, তাহলে তার বেদখল হওয়া জমি উদ্ধার করে দিবে সরকার, সহযোগিতা করবে পুলিশ প্রশাসন এবং ভূমি অফিস। সুপ্রিয় ভিউয়ার্স, কোন প্রমাণটি ভূমি মালিকদেরকে সংগ্রহে রাখতে হবে, কিভাবে বা কোন পদ্ধতিতে সেই বেদখল হওয়া জমি এই একটি প্রমাণ দ্বারা উদ্ধার করা হবে এবং কতদিন সময় লাগবে, এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা নানান সময় দেখি নানান জনে জমির মালিকানার দাবি করে, তাদের জমিগুলো ভোগ দখলে থাকে না, কিন্তু ভোগ দখলে যাওয়ার চেষ্টা করে। এর পাশে তারা যে বিষয়টি দাঁড় করায় সেটি হচ্ছে প্রমাণ। এখন এই প্রমাণগুলো দ্বারা সঠিকভাবে যদি কোনো জমির মালিকানা নিশ্চিত না হয়, তাহলে ওই প্রমাণ দ্বারা কখনোই কোনো ব্যক্তি সম্পত্তির ভোগ দখলে যেতে পারে না, বরংস হয়রানির শিকার হয় যে ব্যক্তি সম্পত্তির আসল মালিক, তিনিও অনেক সময় নাস্তানাবুদের শিকার হয়। এখন অনেক সময় যে বিষয়টি দাঁড়ায়, আমরা আমাদের যে ডকুমেন্ট গুলো রয়েছে এগুলো সঠিকভাবে বুঝতে পারি না, কোনটি আসল, কোনটির দ্বারা আমাদের সম্পত্তির ভোগ দখলে যাওয়া পসিবল না। অনেক সময় অনেক ডকুমেন্ট দেখে বোঝা যায় যে এই ডকুমেন্টটি আসল, এই ডকুমেন্টটি দ্বারা সম্পত্তির ভোগ দখলে যাওয়ার যথেষ্ট উপায় রয়েছে। এখন এই উপায়গুলোর মাধ্যমে অনেকেই অনেকভাবে সম্পত্তির ভোগ দখলে যাওয়ার চেষ্টা করে, পরবর্তীতে দেখা যায় শেষ পর্যন্ত অর্থ অপচয় হয়, সময় নষ্ট হয়, বিভিন্ন ধরনের ভোগান্তি হয়, সম্পত্তি আর ভোগ দখলে পাওয়া যায় না। এখন সরকার একটি বিশেষ নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী যদি কোনো ব্যক্তির কাছে নির্দিষ্ট একটি সঠিক প্রমাণ সংগ্রহে থাকে, তাহলে ওই প্রমাণে উল্লেখিত সম্পত্তির মালিক হিসেবে তিনি সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। সহযোগিতা করবে যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে, সব ধরনের প্রতিষ্ঠান এবং সরকার সরাসরি। এখন এই প্রমাণটির মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দুইটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর প্রধান যে মাধ্যম সেটি ধরা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পেসিফিক ভাবে কিছু বিষয়কে এমন সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে বিষয়টি মেনে যদি আমরা কোনো সম্পত্তি অর্থাৎ বেদখল সম্পত্তি উদ্ধারের জন্য পদক্ষেপ নেই, তাহলে আমরা নিশ্চিন্তে ওই সকল পদক্ষেপ দ্বারা সম্পত্তি উদ্ধার করতে পারবো। এখন প্রমাণের বিষয়ে যে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে যে দলিল, অর্থাৎ যদি কোনো ব্যক্তির কাছে সম্পত্তির ভোগ দখলে যাওয়ার জন্য দলিল থাকে এবং এই দলিলটি হতে হবে সম্পূর্ণরূপে সঠিক কায়দায় হস্তান্তরযোগ্য দলিল। এখন ধরা হোক যে ব্রিটিশ আমলে যে সময় জমির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সময়ে একজন ব্যক্তি জমির মালিকানা লাভ করেছিলেন খতিয়ান বলে, অর্থাৎ সেই সময় সিএস খতিয়ান হয়েছিল সেই খতিয়ান দ্বারা। এখন পরবর্তীতে ওই খতিয়ান ভুক্ত ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে যদি সম্পত্তি হস্তান্তর করে এবং সেই হস্তান্তরটা হতে পারে বিনিময়যোগ্য, পরবর্তীতে যেটি এখন বিক্রয়যোগ্য হিসেবে আমরা চিনে থাকি বা সাবকবলা দলিল হিসেবে আমরা চিনে থাকি। এখন যে সিএস খতিয়ান, এই খতিয়ানের বিষয়টি আসবে, এটি মাথায় রাখবেন। এখন যে দলিল, এই দলিলের পরে পরবর্তীতে যে ব্যক্তি সম্পত্তির মালিক হলেন, তারপরে যদি তিনি অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করেন, সেটি হতে পারে তার ওয়ারিসদের কাছে কিংবা তিনি কারো কাছে বিক্রয় করেছেন এবং পরবর্তীতে আরেক হাত বদল হয়েছে, সেগুলো হতে পারে পরবর্তীতে ওয়ারিশ সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে কিংবা হেবা সূত্রে কিংবা উইল সূত্রে, যে কোনো একটি মাধ্যমে ধরুন হস্তান্তরিত হয়েছে। এখন সর্বশেষে এসে দেখা যাচ্ছে যে আপনার পিতার নামে দলিল রয়েছে, সেটি হতে পারে সেই ওয়ারিশান সূত্রে কিংবা ক্রয় বিক্রয় সূত্রে, কিন্তু আপনার পিতা যে কোনো একটি কারণে সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারে নাই। সেটি হতে পারে তিনি সম্পত্তি বন্ধক দিয়েছিলেন, লিজ দিয়েছিলেন, টাকা ধার দিয়ে সম্পত্তি তার কাছে কবলা দিয়েছিলেন যে আপনি ভোগ দখল করুন, টাকা ফেরত দেবে, সম্পত্তি ভোগ দখলে নিব, কিন্তু আপনার পিতার পরবর্তীতে ওই সকল সম্পত্তি উদ্ধার করতে পারে নাই, আপনাকে বিষয়টি অবহিত করে দিতে পারে নাই। এখন এসে দেখছেন যে আপনার পিতার নামে দলিল রয়েছে এবং বর্তমানে যারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের কাছে যখন আপনি দলিল চাইতে যাচ্ছেন যে আমার পিতার কাছ থেকে আপনি সম্পত্তি কিভাবে পেলেন, আপনি তো ওয়ারিশ না, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তি কোনো দলিল দেখাতে রাজি না, বরং আপনাকে অ্যাভয়েড করে। সম্পত্তির ভোগ দখল যেতে চাইলে আপনাকে বাধা প্রদান করে, হুমকি দেখায়, আপনাকে প্রাণনাশের পর্যন্ত চেষ্টা করে। এখন
এই প্রক্রিয়ায় যদি আপনার পিতা পর্যন্ত দলিল আসে কিংবা জমি আসে, তাহলে আপনি সম্পত্তির মালিক। আপনার দলিলটি হবে আসল দলিল এবং অরিজিনাল দলিল। যদি কোনো কারণে এমন হয় যে আপনার পিতা যার কাছ থেকে সম্পত্তি পেয়েছে সেই ব্যক্তি এখন যারা ভোগ দখল করছে তাদের মতো কোনো এক মাধ্যম দ্বারা সম্পত্তি অর্জন করেছে, হয়তো বন্ধক নিয়েছে, লিজ নিয়েছে, চিরস্থায়ীভাবে সম্পত্তির মালিকানা হস্তান্তরের তাদের কোনো বৈধ প্রমাণ নেই। এবং বিশেষ করে পাকিস্তান আমলে অনেক ক্ষেত্রেই এমন হয়েছে, অনেক নিরীহ ব্যক্তি জীবনের মায়া নিয়ে দেশ ত্যাগ করেছিল, পরবর্তীতে এসে দেখে তাদের সয় সম্পত্তি অনেকে জবরদখল করে ফেলেছে, তারা ভোগ দখলে যেতেই পারে নাই। এই ধরনের যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে পাকিস্তান আমলে যারা জীবনের মায়া নিয়ে দেশ ত্যাগ করেছিল তারা কি কোনোভাবে সম্পত্তি আরেকজনের কাছে হস্তান্তর করেছে? তাহলে তারা কিভাবে সম্পত্তির মালিক হয়? এই স্বাধীন হওয়ার 50 বছর পরেও ওই সকল সম্পত্তি যদি কোনোভাবে কোনো ব্যক্তি সঠিক মালিকের কাছে হস্তান্তর করে না নিয়ে ভোগ দখল করে এবং এখন এসে 2, 4, 5 হাত বদলও হয়, তারপরেও সম্পত্তির মালিকানা বৈধ না। এটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন স্পষ্টভাবে বলে দিচ্ছে। অর্থাৎ সেই পাকিস্তান আমলে যারা সম্পত্তির মালিক ছিল তাদের যদি কোনো ওয়ারিশ এসে এখন সম্পত্তির মালিকানা লাভ দাবি করে যে আমার পূর্বপুরুষ সম্পত্তির মালিক ছিল, পরবর্তীতে যারা মালিকানা লাভ করেছে কিংবা ভোগ দখলে ছিল তারা মালিকানা হস্তান্তর করে নেয় নাই, তাহলে সম্পত্তির মালিকানা ছাড়তে হবে। এক্ষেত্রে সরকার সহযোগিতা করবে প্রাতিষ্ঠানিকভাবে, অর্থাৎ আদালতের মাধ্যমে গেলেও সেই সম্পত্তি খুব সহজেই বর্তমানে সংশোধিত বিচার ব্যবস্থার আওতায় দ্রুত বিচার সম্পন্ন হয়ে সম্পত্তির ভোগ দখলে যাওয়ার সুযোগ রয়েছে এবং যাওয়া যাবে 100%। এরপরে আরেকটি বিষয়, সেই সিএস আমলের যে রেকর্ডীয় খতিয়ানের কথা বলেছিলাম, যে সিএস রেকর্ডীয় খতিয়ান, সেই রেকর্ডীয় খতিয়ান আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন সেই সিএস রেকর্ডীয় খতিয়ানের পরে এমন একজন ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান হয়েছে, যে ব্যক্তি হয়তো ওই সকল ব্যক্তির ওয়ারিশ, তাদের ওয়ারিশান দলিল রয়েছে, কিংবা ক্রয় বিক্রয় সূত্রে আরেকজনের মালিকানা হস্তান্তরিত হয়েছে, সেই সকল ব্যক্তি রেকর্ড খতিয়ান সংশোধন করেছেন। পরবর্তীতে আবার একটি রেকর্ডীয় খতিয়ান হয়েছে, সেই এসে রেকর্ডীয় খতিয়ান, সেখানে একজন ব্যক্তি মালিকানা লাভ করেছে কিংবা খতিয়ান সংশোধন করেছে, তার প্রক্রিয়াটি বৈধ, হয়তো ক্রয় সূত্রে কিংবা ওয়ারিশান সূত্রে। তারপরে আসে বাংলাদেশ আমলে বিএস বিআরএস যে জরিপগুলো হয়েছে সেগুলোতে মালিকানা যারা অর্জন করেছে তারাও বৈধ, হয় ওয়ারিশান সূত্রে নাহলে ক্রয় সূত্রে। তাদের প্রত্যেকের কাছে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করার জন্য বৈধ ডকুমেন্ট রয়েছে। এখন এইভাবে যদি কোনো একটি মাধ্যম দ্বারা এখন এসে একজন ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে, সেই সকল ব্যক্তির নামে দলিল রয়েছে, রেকর্ডীয় খতিয়ান রয়েছে, কিন্তু আপনার কাছে এমন একটি রেকর্ডীয় খতিয়ান রয়েছে যেটির মাধ্যমে বোঝায় যে আপনার পূর্বপুরুষ সম্পত্তির মালিক, আপনি ওয়ারিশান সূত্রে মালিকানা লাভ করার যোগ্য। এখন ওই রেকর্ডীয় খতিয়ানে উল্লেখিত দাগ নম্বরে যে সম্পত্তি, সেই সম্পত্তি 4-5 জনে ভোগ দখল করছে। এখন সেই 4-5 জনের কাছে আপনি যোগাযোগ করলেন যে আপনারা এই যে রেকর্ডীয় খতিয়ানধারী ব্যক্তি, সেই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি কিভাবে পেয়েছেন এই প্রমাণটি দেখান। তারা দেখাতে নারাজ কিংবা দেখাতে পারছে না। এক্ষেত্রে ধরেই নিতে হবে প্রাথমিকভাবে তারা অবৈধ পন্থায় সম্পত্তির মালিকানা অর্জন করেছে, হয় সেই পাকিস্তান আমলে জবরদখল করে গদিপথের মাল হিসেবে সম্পত্তি ভোগ দখল করছে, কিংবা সেই ওই বন্ধকি সূত্রে লিজ নিয়ে এইভাবে সম্পত্তি ভোগ দখল করছে, পরবর্তীতে মালিকানা নিজেরা প্রতিষ্ঠিত করেছে কোন একটি কায়দা কানুন অবলম্বন করে। তাহলে আপনি কিন্তু ওই যে রেকর্ডীয় খতিয়ান আপনার পূর্বপুরুষের নামে, সেই রেকর্ডীয় খতিয়ান দ্বারা ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবেন, আদালতে শরণাপন্ন হতে পারবেন, দ্রুত বিচার সম্পন্ন করে সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমেই। এবং এটি কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন স্পষ্টভাবে উল্লেখ করছে এবং বলে দিচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে একটি প্রমাণ অর্থাৎ দলিল কিংবা খতিয়ান যদি কোনো একটি আপনাদের সংগ্রহে থাকে এবং আমার দেয়া তথ্য মতে যদি আপনাদের সেগুলো মিলে যায় এবং এর সঙ্গে যদি আপনাদের কোনো ছল বা প্রতারণা না থাকে এবং সঠিক কায়দায় যদি আপনাদের মালিকানা প্রমাণ করার সুযোগ থাকে, তাহলে কিন্তু আপনারা সম্পত্তির ভোগ দখলে যেতে পারবেন। স্থানীয় সালিশের মাধ্যমে হোক, ডিসি অফিসে আবেদন করে হোক, উপজেলা পরিষদে বিচার সালিশ করে হোক, কিংবা শেষ পর্যায়ে গিয়ে আদালতে মামলা করে হোক, সম্পত্তি কিন্তু আপনারা পাবেনই। চেষ্টা করতে হবে সঠিক প্রমাণ দিয়ে, সঠিক প্রক্রিয়ায়। আরেকটি বিষয় যে এই প্রমাণগুলো
আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। যাচাই বাছাই করার জন্য অবশ্যই আপনাকে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। শুধু কিছু পয়সা বাঁচানোর আশায় কোনোভাবেই আপনারা কোনো ভুল পদক্ষেপ নেবেন না। কেননা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এটিও বলছে, যদি কোনো ব্যক্তি সঠিক প্রক্রিয়ায় অর্থাৎ এই যে ডকুমেন্টগুলো যাচাই বাছাই না করে সরাসরি মালিকানা প্রমাণ করার জন্য আদালতের শরণাপন্ন হয়, সেক্ষেত্রে এই প্রমাণগুলো যদি কোনো কারণে ভুয়া প্রমাণিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকছে। তাই আগে যাচাই বাছাই করে দেখতে হবে আপনার প্রমাণটি সঠিক কিনা, আপনি মালিকানা যাওয়ার যোগ্য কিনা, তারপরেই আদালতে মামলা করতে হবে। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।